বান্দা আল্লাহর গোলাম আল্লাহর নবীর প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর শয্যায় হয়ে গেছে। জবান দিয়া কালিমা আসতেছে না। আল্লাহর নবীর কাছে অন্যান্য সাহাবায়ে কেরাম গিয়া বলতেছে, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামা দিয়া কালিমা আসতেছে না। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, দুনিয়াতে কে আছে? বলে, দুনিয়াতে তার মা আছে। বলে, তার মাকে আমার কাছে আসতে বলো। সাহাবায়ে কেরাম গিয়া বলতেছে, আলকামার মা, আপনাকে পয়গম্বর যাইতে বলছেন, সালাম জানাইছেন। আলকামার মা চিন্তা করলেন, যদি পয়গম্বর আমার কাছে আসে তাহলে বেদবি হয়ে যাবে, আমি নিজে আল্লাহর নবীর কাছে যাব। এবার আলকামার মা গেলেন। যাওয়ার পর পয়গম্বর বলতেছে, ও আলকামার মা, তোমার আলকামা তোমার সাথে কেরম আচরণ করে, কেরম ব্যবহার করে? বলে, পয়গম্বর, আমার আলকামা কোনদিন একত্র নামাজ ছাড়ে না, কোনদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে না। আমার আলকামা কোনদিন আরবি নামাজ ছাড়ে না। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আলকামার মা, আলকামা কি নফল ইবাদত করে আমি নবীর চাইতে তুমি বেশি জানো না? আমি তোমাকে এগুলো জিজ্ঞাসা করি নাই, জিজ্ঞাসা করেছে আলকামা তোমার সাথে কেরম কেরম আচরণ করে। ডাক দিয়া বলে, মায়ের নবী আমার, সে তার স্ত্রীর কথা শুনিয়া আমি মায়ের সাথে খারাপ আচরণ করেছে। ডাক দিয়া বলে, আলকামার মা, আলকামাকে তুমি মাফ করিয়া দাও। পয়গম্বর, আমি আলকামাকে মাফ করতে পারবো না। এই আলকামাকে আমি 10 মাস 10 দিন করবে দান করেছি। ডানে প্রসাদ করে দিলে বামে শোয়াইছি, বামে প্রসাদ করে দিলে বুকের মধ্যে শোয়াইছি। আমি মা বিছানায় শুছি, কিন্তু আলকামাকে বিছানার মধ্যে শুতে দেই না। ওই আলকামা আমি মাকে এমন আঘাত করেছে, আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি জোগাড় করে নিয়ে আসো, আলকামাকে আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হবে। আলকামার মায়ের কথা শোনার পর ডাক দেয়া বলে, পয়গম্বর, আগুন দিয়া কি করবে? বলে, আগুন দিয়া আলকামাকে জ্বালায় দেব। বলে, না পয়গম্বর, না, আমি মা এটা সহ্য করতে পারবো না। এবার পয়গম্বর ডাক দিয়া বলে, যদি দুনিয়ার আগুন সইতে না পারো, তবে তোমার সামনে তোমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, সেটা তুমি কিভাবে সহ্য করবা? আবার ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। এবার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন, ও সাহাবায়ে কেরাম, আলকামাকে কালিমা পড়ায় আসো। সাহাবায়ে কেরাম গেলেন আলকামাকে কালিমা পড়ানোর জন্য। এবার গিয়া দেখে আলকামার জবান দিয়া এমনি এমনি কালিমা বের হইতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউলিয়ারা আর রকবা ইখতিয়ার, জাহেলারা আর দুনিয়া ইখতিয়ার। ও মুসলমান নামদার আল্লাহর গোলাম, এই মা তোমার
দিয়া বলে, বাবা আমার একটু পানির পিপাসা। এবার পাইছি কোথাও পানি দেখা যায় না। কুয়া থেকে একটু পানি আনার পর তাকায় দেখে মায়ের ঘুম লেগে গেছে। এবার চিন্তা করলেন মাকে যদি ডাকতে তাহলে মার ঘুম ভেঙে যাইতে পারে। বাইতুল গ্যাসটা নিয়ে সারা রাত্র দাঁড়ায় আছে। যখন মসজিদ থেকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত ডাক দিছেন, মার ঘুম ভেঙে গেছে। ডাক দিয়া বলে, বাবা তুমি গ্যাস নিয়ে কেন দাঁড়ায় আছো? বলে, মা তুমি ঘুমের মধ্যে পানি খুঁজছিলা, আর পানি নিয়ে এসে দেখি তুমি ঘুমায় গেছ। এবার চিন্তা করলাম যদি তোমাকে ডাক দেই তাহলে তোমার ঘুম ভেঙে যাইতে পারে, এই জন্য আমি পাইছি তোমাকে ডাক দেই নাই।